শ্রীকৃষ্ণ নার্সারির পদ্ম বাগানে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটি পদ্মের আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি, আর সাথে থাকছে বেশ কিছু টিপস, মানে যেসব সমস্যাগুলো আপনাদের হচ্ছে আপনারা জানাচ্ছেন সেই সব নিয়েই আজকে এই ভিডিওতে একটু আলোচনা করে দেবো। আর তার সঙ্গে আমাদের এই পদ্ম বাগানে আপনাদের স্বাগত। তো প্রথমে পদ্মের কুড়িগুলো দেখুন, দেখে যে কি ভীষণ বড় বড় সাইজের হয়েছে। আর তাছাড়া ফুলগুলো ফুটতেও শুরু করে দিয়েছে। এটা হচ্ছে কাবেরি, এটা দেখুন ফার্স্ট ব্লুমিং। আমি এর পরের ব্লুমিংটাও দেখাবো। কাবেরি যে কোনো ওই বললাম টিপস, তো মানে বেশ কিছু আলোচনা করব। তো যে কোনো ফার্স্ট ব্লুমিং যখন হয় কিন্তু সেটা ম্যাচিওর হয় না, তো সেক্ষেত্রে কিন্তু ফুলের কালার বা সাইজ বা আইডি অনেক সময় বোঝা যায় না। ফার্স্ট ব্লুমিংয়ের শুধু ফার্স্ট ব্লুমিং না, সেকেন্ড থার্ডও হতে পারে। এটা যেমন দেখুন সাতটা বঙ্কট, এর ফুলের সাইজ কি হয়েছে, কেন এটা ম্যাচিওর ব্লুমিং, এরমই সাইজ হয়। তো আর পাতার সাইজগুলো দেখুন। তো প্রথমেই সবসময় এটাও কিন্তু সাতটা বঙ্কট, তো এইরকম প্রথমেই সবসময় কিন্তু ম্যাচিওর ব্লুমিং হয় না, তো সেক্ষেত্রে কিন্তু ফুলটা সবসময় এক হয় না। এটা দেখুন ডব ব্লাড, এর ফুলের কালারটাই ভীষণ সুন্দর, কিন্তু ফুল খুব কম হয়। তো এটি বর্ষাকালেই বেশি, দু একটি হয়তো সারা বছরও দু একটি ফুল দেখা যায়। কিন্তু তার আগে যতগুলো আইডি দেখলেন, মানে কাবেরি বা সাদ্দা বঙ্কেট, এগুলো সাদ্দা বঙ্কেট তো মানে ফুল কি ব্লুমিং করে সে নিয়ে আর বলার অবকাশ রাখে না, প্রচুর ব্লুমিং করে ছোট বড় সব জায়গায়। আচ্ছা, এটা আমাদের নিজস্ব আইডি ম্যানোকা। এর কালারটা দেখুন, মানে যারা ডব ব্লাড খুব পছন্দ করেন তার কাছাকাছি কিন্তু এর কালার, কিন্তু এর ব্লুমিং ক্যাপাসিটি প্রচুর বেশি, প্রচুর ফুল হয়, মানে প্রত্যেকটি স্ট্যান্ডিং লিভে ফুল থাকে। কালারটাও দেখুন, আমি একটি জবা ফুলের কালার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। কালারটাও ভীষণ ডার্ক, আর ফুলটা 4 থেকে 5 দিন কিন্তু থেকে যায়। এই গরমেও কিন্তু 42 ডিগ্রি টেম্পারেচারেও কিন্তু থেকে যাচ্ছে 4 থেকে 5 দিন। দেখুন আমি হাত দিয়ে ফোটানোর চেষ্টা করলাম। আর হ্যাঁ, এই সময় বেশ কিছু গাছ প্রচণ্ড গরমের জন্য হিট ডরমেসিতে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে হিট ডরমেসি মানে আবার গাছ ঘুমিয়ে পড়ছে, তো সেই ডরমেসিতে চলে যাচ্ছে, ফুল দেওয়া বন্ধ করছে, বা কখনো ফুল বেশিরভাগ ক্ষেত্রেই ফুল দেওয়া বন্ধ করে দিচ্ছে। তো কিছু করার নেই। তো অনেকে গ্রিন নেট ইউজ করছেন, গ্রিন নেট ইউজ করতে পারেন, বা যা হোক দিয়ে মানে অন্য কোনো কাপড়, মানে মোটা চাদর বা কিছু, সেটা দিয়েও আপনারা ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে পারেন, এতটা যেহেতু টেম্পারেচার। সেক্ষেত্রে তো এগুলো করতে পারেন। তো আমাদের আইডিটাও রয়েছে এখন অ্যাভেলেবেল, যে নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে, অনেক আইডি আছে। এটি যেমন পিঙ্ক ক্লাউডও এটি খুব ভালো ব্লুমার, ছোট বড় সমস্ত জায়গায় প্রচুর ফুল দিতে সক্ষম। এটি দেখুন ওয়াটসানা, এর ফুলের সাইজ ভীষণ বড় হয়, এবং এটা তাও কিন্তু ম্যাচিওর ব্লুমিং নয়, আর পেটালও খুব বেশি। এটা বুচা দেখছেন, এরও সাইজ কিন্তু প্রচুর বড় হয়। তবে বুচার জন্য আমি একটু বলবো, বুচাটা একটু যেখানে কম রোদ পায় সেরকম জায়গায় করবেন, বুচা ভালো ব্লুমিং করে। আর বুচার প্রচুর ব্লুমিং হয়, কিন্তু বার্ডস একটু শুকিয়ে যায়, অনেক বেশি রোদের টেম্পারেচার নিতে পারে না। এটা দেখুন থাম্মো, এটাও ফুলের সাইজ খুব ভালো, কিন্তু ম্যাচিওর ব্লুমিং হয়নি। তো আর কিছু দেখুন ছোট ছোট রেডি পট আছে, রেডি পট উইথ বার্ডস আছে। যারা তৈরি করতে পারছেন না, টিউবার নিয়ে গিয়ে লাগানোর সময় নেই বা করতে পারছেন না, তারা অবশ্যই যে রেডি পটগুলো এখন আমাদের অ্যাভেলেবেল আছে, আপনারা আমাদের নার্সারিতে এসে সেগুলো নিয়ে যেতে পারেন। তো আমি তো আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। এটি দেখুন পিঙ্ক ক্লাউড, গাছে রিপোর্ট করার 1 মাসের পর এর এটি পিঙ্ক ক্লাউড না, এটি মিরাকেল। কত বার্ডস এসেছে,
একটি বার্ডস অলরেডি শুকিয়ে গেছে, তারপরেও অ্যাট এ টাইম 4 থেকে 5খানা বার্ডস আছে। অ্যাফেকশন 16-এরও রেডি পট আছে। এর গ্রুমিংটা দেখুন, অ্যাফেকশন 16 মাইক্রো আইডির মধ্যে পড়ে। যেমন পেটাল সুন্দর, ফুলের শেপও সুন্দর, সেরম কালার, আর প্রচুর ফুল দিতে সক্ষম। মাইক্রো আইডি যেহেতু ছোট জায়গাতে খুব ভালো ফুল হয়, 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, 8 ইঞ্চি পটেও কিন্তু প্রচণ্ড ভালো ব্রুম করে। তো আপনারা এটাও অনায়াসে করতে পারেন যাদের জায়গা কম। এটা হচ্ছে রেড পিওনি, এটা ম্যাচিওর ব্রুমিং নয় রেড পিওনির। এরপরে যে ফুলটি আসবে সেটা দেখুন, ম্যাচিওর ব্রুমিং, কত ফুলের শেপ কালার আলাদা হয়ে গেছে। তো সবসময় আমি আবারও বলছি, 1 থেকে 3 নম্বর ফুল বা 4 নম্বর ফুলও হতে পারে। অনেক সময় ওয়েদারের জন্য বলুন বা গাছের খাবার কমের জন্য বলুন, সবসময় মানে ফুল ম্যাচিওর হতে পারে না বা শুকিয়ে যায় রোদের টেম্পারেচারের জন্য। তো ম্যাচিওর ব্রুমিংয়ে অবধি ওয়েট করতে হয় যে কোনো আইডির ক্ষেত্রেই বলছি। এটি গ্রিন অ্যাপেল, গ্রিন অ্যাপেলও একটি গ্রিনিশ আভা থাকে ফুলটির মধ্যে, তাই এর নাম গ্রিন অ্যাপেল। এও প্রচুর ফুল দেয়, হয়তো প্রথম ক্ষেত্রে একটু ফুলটা আসতে দেরি হয় লাগানোর পরে থেকে ফুল আসা অবধি, তারপরে কিন্তু যখন ফুল শুরু হয় দিতে তখন কিন্তু ননস্টপ ব্রুমিং করতেই থাকে। এটি অখিলা, এটিও ছোট বড় সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ব্রুমিং করতে পারে। এর ফুলের সাইজ আরও বড় হবে। এটি একটি ছোট গামলায় রয়েছে, তাতেও এই ফুলের সাইজ হয়েছে, এর থেকে অনেক বড় ফুলের সাইজ হবে। তো অখিলাও আপনারা করতে পারেন। আর অতিরিক্ত গরম যেহেতু জল মিনিমাম 4 থেকে 5 ইঞ্চি রাখবেন। সারাদিনে যদি 2বার থেকে 3বারও দিয়ে দেন জল, তাহলে খুব ভালো হবে। গাছে কুড়ি এসেছে, সেই মুহূর্তে যদি জলটা সবসময় মেনটেন থাকে 2-3 ইঞ্চি, খুব ভালো হয়। আচ্ছা, এর আগের ফুলটি ছিল ইয়েলো পিওনি, এটি পিঙ্ক ক্লাউড। পিঙ্ক ক্লাউড আগেও বলেছি খুব ভালো ব্রুমার। আচ্ছা, এটা হোয়াইট পিওনি, হোয়াইট পিওনিও ছোট বড় সমস্ত জায়গায় ব্রুম করতে সক্ষম আর প্রচুর পরিমাণে ব্রুমিং করে। ঝাঁকে ঝাঁকে ফুল আসে যা মানে, আর হোয়াইট পিওনিও পেটাল শেপ ভীষণ সুন্দর। তা আপনারা যারা একদম সাদা পদ্ম চাইছেন তাদের জন্য কিন্তু হোয়াইট পিওনি বেস্ট, আর প্রচুর পরিমাণে ফুল দেয়। তো আপনারা এগুলো করতে পারেন। আর আমার বাগানের আপডেট ভিডিওটিও দিয়ে দিলাম। এই সবগুলো কিন্তু সবই আমাদের কাছে রেডি পটে, টিউবার, যেটি টিউবার নেই, রানার, সব কিছুই আছে অ্যাভেলেবেল। আপনারা যেটা চাইবেন সেটাই এখন পেয়ে যাবেন। আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিন। এটি দেখুন আমেরিক্যামেলি মাইক্রো লোটাস, তো আর এটাও হোয়াইট পিওনি। তো এই আজকের আপডেট ভিডিও ছিল। যদি আর কিছু আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর কখন কিভাবে গাছ লাগানোর মানে পদ্মের টিউবার লাগানোর পর থেকে কিভাবে ফুল পাবো তার সমস্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তাহলে হ্যাঁ, অনেকেই বলেছিলেন যে এত বড় বড় পাতা ফুল কি করে হচ্ছে, কি খাবার দেওয়া হয়। তো অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, এটি দেখে নিন। এটিও খুব ভালো ব্রুমিং করেছে, মানে প্রচুর বার্ডস নিয়ে এসেছে।